মাথার তুলি দেখা যাচ্ছে, এখানে এখানে মরা মানুষের ওই কঙ্কাল দেখা যাচ্ছে। আমার প্যারা নবী মুস্তাফা বলেন এরা কারা ছিল? এরা বড় বড় বাদশা ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, উজির ছিল, আমলা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ব্যারিস্টার ছিল, চিফ জাস্টিস ছিল, এরা জজ ছিল, আলেম ছিল, হাজী ছিল, গাজী ছিল। দেখো তাদের সেই বাহাদুরি, তাদের সেই ক্ষমতা, তাদের পাওয়ার কোথায় গেছে? তারা একেবারে মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে, তাদের কঙ্কাল এখানে পড়ে আছে। ঠিক কি না বলেন? জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে। আজকে তারা কোথায়? এই যে দেখো কি অবস্থা তাদের, কত পাওয়ার, কত ক্ষমতা, কত ক্ষমতা তাদের ছিল, আজকে কিছুই নেই। কিছুই বলেন না, কিছুই। এই যে কাপড় চোপড় যেগুলি দেখছো, এগুলি এদের অর্জিত সম্পদ। টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, লুঙ্গি পরিধান করত, সব চিরা পাতা এখানে পড়ে আছে। এই সম্পদের কোনো মূল্য? বলেন না, সম্পদের কোনো মূল্য? এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবু হুরায়রা, এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আফসোস, মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গেছে। এ কারণে আজকে পৃথিবীর অবস্থা নড়বড় হয়ে গেছে। পৃথিবীতে আজকে পৃথিবীতে জর্জরিত শুরু হয়েছে। আজকে রাজা, বর্ষা, মন্ত্রী, উজারা কারো নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে, আতঙ্কিত অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে এই জাতি ফিরে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তিও পাবে না। ঠিক কিনা বলেন? খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি কর, অথচ রাসূল প্যারা নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হচ্ছে, যাকে হায়াতুন নবী বলা হয়, কুল কায়নাতের বাদশা বলা হয়, সেই নবী খেজুর পাতার ছাউনির নিচে আমার সেই দয়াল নবী ইমামুল আম্বিয়া বসবাস করতেন। নবী যদি চাইতেন আল্লাহর সুবহানাল্লাহ থেকে সমস্ত আটকানো জান্নাত আমার প্যারা নবী মুস্তাফার দরবারে নামিয়ে দিতে পারতেন। এত বড় ক্ষমতা থাকার পরও আমার প্যারা নবী মুস্তাফা খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির ঘরে রাসূল পাক বসবাস করতেন। আমার প্যারা রাসূল বলেন, এইভাবে ঘরে ঘরে হত্যা বেড়ে গেল কেন? সমাজে সমাজে মারামারি, ঝগড়া ফাসাদ হচ্ছে কেন? সারা দুনিয়ায় পাশের কাস্টে জ্বলছে কেন? নিজের মা মেয়েকে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখছে কেন? আমার প্যারা নবী মুস্তাফা বলেন, এই দুনিয়া তো নষ্ট হয়ে গেছে। দুনিয়া, মুসলমানরা তো সম্পদের জন্য পাগল পাগল হয়ে গেছে। ঠিক কিনা? সবকিছুর মূল হলো টাকা, সবকিছুর মূল সম্পদ, মাল। পায়খানার টাঙ্গির ভিতরে যদি টাকা পাওয়া যায়, মানুষ, মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানরা সে পায়খানার টাঙ্গিতে ডুব দিয়ে টাকাগুলি তুলে আনবে। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে,
মদিনার গোলামি ইসলাম সঠিক ঈমান পেল তারা মদিনার সঠিক ঈমান পেল তারা वो ईमान नसीब ओ मुर्शिद मोरे मदीनार गोलाम मरहबा मरहबा मदीनार गोलामी ओ मुर्शिद मोरे मदीनार गोलाम एक नम्बरे मानुष पागल হয়ে গেছে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে কিসের জন্য বলেন না কিসের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জলিল কদর সাহাবী ছিলেন আমার রাসূল সেই আবু হুরায়রাকে নিয়ে আমার প্যারা নবী একটা পাহাড়ের দিকে গেলেন একটা পাহাড়ের দিকে গেলেন রাসূল পাক বলছেন ও আবু হুরায়রা রে দেখছো এখানে কি পড়ে আছে ইয়া রাসূলুল্লাহ এখানে অনেক মূল্যবান মূল্যবান কাপড় চোপড় পড়ে আছে কাদা মাটি লেগে যেগুলি নষ্ট হয়ে গেছে বুঝলাম এখানে কিছু দেখছো রাসূল পাক জিজ্ঞেস করলেন এখানে কিছু দেখলে ইয়া রাসূলুল্লাহ দেখেছি এখানে হাড়ি দেখা যাচ্ছে মাথার তুলি দেখা যাচ্ছে এখানে এখানে মরা মানুষের ওই কঙ্কাল দেখা যাচ্ছে আমার প্যারা নবী মুস্তাফা বলেন এরা কারা ছিল এরা বড় বড় বাদশা ছিল মন্ত্রী ছিল মিনিস্টার ছিল উজির ছিল আমলা ছিল ম্যাজিস্ট্রেট ছিল ব্যারিস্টার ছিল চিফ জাস্টিস ছিল এরা জজ ছিল আলেম ছিল হাজী ছিল গাজী ছিল দেখো তাদের সেই বাহাদুরি তাদের সেই ক্ষমতা তাদের পাওয়ার কোথায় গেছে তারা একেবারে মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে তাদের কঙ্কাল এখানে পড়ে আছে ঠিক কি না বলে জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে আজকে তারা কোথায় এই যে দেখো কি অবস্থা তাদের কত পাওয়ার কত ক্ষমতা কত ক্ষমতা তাদের ছিল আজকে কিছুই নেই কিছুই বলেন না কিছুই এই যে কাপড় চোপড় যেগুলি দেখছো এগুলি এদের অর্জিত সম্পদ টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত লুঙ্গি পরিধান করত সব চিরা পাতা এখানে পড়ে আছে এই সম্পদের কোনো মূল্য বলেন না সম্পদের কোনো মূল্য এটা দুনিয়া এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে আবু হুরায়রা এটা দুনিয়া এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে আফসোস মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গেছে এই কারণে আজকে পৃথিবীর অবস্থা নড়বড় হয়ে গেছে পৃথিবীতে আজকে পৃথিবীতে জর্জরিত শুরু হয়েছে আজকে রাজা বাদশা মন্ত্রী উজারা কারো নিরাপত্তা নাই নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে আতঙ্কিত অবস্থায় আছে যতক্ষণ পর্যন্ত এখান থেকে এই জাতি ফিরে আসতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তিও পাবে না ঠিক কি না বলেন আমার রাসূল বলেন ইউহিব্বুনাল খালকা আমার উম্মত আখির জামানার উম্মতের জন্য আফসোস আখির জামানার উম্মতের জন্য আফসোস এরা স্বার্থের জন্য মানুষকে ভালোবাসবে ঈমানের জন্য ভালোবাসবে না এরা স্বার্থের জন্য ভালোবাসবে এরা সামাজিকতা রক্ষা করবে স্বার্থের জন্য এরা একজন অপরজনকে ভালোবাসবে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ সে ভালোবাসবে স্বার্থ ফুরিয়ে গেছে আর তার সাথে সম্পর্ক এরকমের একটা সময় আমার উম্মতের কাছে এসে যাবে ১,৫০০ বছর আগের কথা ১,৫০০ বছরে পরে হারে হারে বিশ্ব জাতি টের পাচ্ছে আমার দয়াল নবী মুস্তাফা সব জানতেন ঠিক কিনা বলেন না
ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। অথচ রাসূল পাক বলছেন মানুষ সৃষ্টিকে ভালোবাসে, উচিত ছিল মানুষ আল্লাহকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে মানুষ দুনিয়াকে ভালোবাসছে। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন ইউহিব্বুনাল কুসুরা, আমার উম্মত বিল্ডিং করার জন্য পাগল হয়ে যাবে। উম্মতের ঘর পুষের ঘর, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি ঘর। অথচ রাসূল পেয়ারা নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হচ্ছে, যাকে হায়াতুন নবী বলা হয়, কুল কায়নাতের বাদশা বলা হয়, সেই নবী খেজুর পাতার ছাউনির নিচে আমার সেই দয়াল নবী ইমামুল আম্বিয়া বসবাস করতেন। নবী যদি চাইতেন আল্লাহর মহল্লা থেকে সমস্ত আটকানো জান্নাত আমার পেয়ারা নবী মুস্তাফার দরবারে নামিয়ে দিতে পারতেন। এত বড় ক্ষমতা থাকার পরও আমার পেয়ারা নবী মুস্তাফা খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির ঘরে রাসূল পাক বসবাস করতেন। আর আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার খোলাফা, ও আমার সৈন্যরা, দেখো এমন একটা সময় আসবে আমার উম্মত প্রতিযোগিতায় নেমে যাবে। এক ঘর তৈরি করেছে, 5 তলা ফাউন্ডেশন দিয়ে, এয়ার কন্ডিশন, কত সিস্টেম করে ইঞ্জিনিয়ার প্ল্যান করে তৈরি করেছে। তার চেয়ে আমার ঘর আরো অত্যাধুনিক কত হবে। মানুষ এইভাবে বিল্ডিং করার জন্য প্রতিযোগিতায় নেমে যাবে, ঠিক কি না বলেন না? এভাবে যখন অবস্থাটা হবে, বিল্ডিং এর জন্য যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে, অথচ ব্যস্ত হওয়ার কথা ছিল কবরে কেমনে থাকবে সেই বাসস্থানটা তৈরি করা। এটা ভুলে গিয়ে মানুষ যখন সেই বিল্ডিং এর ব্যস্ততায় পড়ে যাবে, আমার রাসূল বলেন সারা পৃথিবীতে অশান্তির আগুন লেগে যাবে। এই অশান্তির আগুন আর কেউ নিভাতে পারবে? কোন রাজা, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন জজ, কোন আদালতের কোন চিফ জাস্টিস এই অশান্তি আর নিভাইতে পারবে? এটা শুধু জ্বলতে আর জ্বলতে থাকবে, বাড়তে থাকবে। মাথার তুলি দেখা যাচ্ছে, এখানে মরা মানুষের ওই কঙ্কাল দেখা যাচ্ছে। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন এরা কারা ছিল? এরা বড় বড় বাদশা ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, উজির ছিল, আমলা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ব্যারিস্টার ছিল, চিফ জাস্টিস ছিল, এরা জজ ছিল, আলেম ছিল, হাজী ছিল, গাজী ছিল। দেখো তাদের সেই বাহাদুরি, তাদের সেই ক্ষমতা, তাদের পাওয়ার কোথায় গেছে? তারা একেবারে মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে, তাদের কঙ্কাল এখানে পড়ে আছে, ঠিক কি না বলে? জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে। আজকে তারা কোথায়? এই যে দেখো কি অবস্থা তাদের, কত পাওয়ার, কত ক্ষমতা, কত ক্ষমতা তাদের ছিল, আজকে কিছুই নেই। কিছুই বলেন না, কিছুই। এই যে কাপড় চোপড় যেগুলি দেখছো, এগুলি এদের অর্জিত সম্পদ। টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, লুঙ্গি পরিধান করত, সব চিরা পাতা এখানে পড়ে আছে। এই সম্পদের কোনো মূল্য? বলেন না, সম্পদের কোনো মূল্য? এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবু হুরায়রা, এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আফসোস, মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গেছে। এ কারণে আজকে পৃথিবীর অবস্থা নড়বড় হয়ে গেছে। পৃথিবীতে আজকে পৃথিবীতে জর্জরিত শুরু হয়েছে। আজকে রাজা, বাদশা, মন্ত্রী, উজারা কারো নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে, আতঙ্কিত অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে এই জাতি ফিরে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তিও পাবে না, ঠিক কিনা বলেন?
খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি কর। অথচ রাসূল প্যারা নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হচ্ছে, যাকে হায়াতুন নবী বলা হয়, কুল কায়নাতের বাদশা বলা হয়, সেই নবী খেজুর পাতার ছাউনির নিচে আমার সেই দয়াল নবী ইমামুল আম্বিয়া বসবাস করতেন। নবী যদি চাইতেন আল্লাহর সুবহানাল্লাহ থেকে সমস্ত আটকানো জান্নাত আমার প্যারা নবী মুস্তাফার দরবারে নামিয়ে দিতে পারতেন। এত বড় ক্ষমতা থাকার পরও আমার প্যারা নবী মুস্তাফা খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির ঘরে রাসূল পাক বসবাস করতেন। আমার প্যারা রাসূল বলেন, এইভাবে ঘরে ঘরে হত্যা বেড়ে গেল কেন? সমাজে সমাজে মারামারি ঝগড়া ফাসাদ হচ্ছে কেন? সারা দুনিয়ায় পাশের কাস্টে জ্বলছে কেন? নিজের মা মেয়েকে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখছে কেন? আমার প্যারা নবী মুস্তাফা বলেন, এই দুনিয়া তো নষ্ট হয়ে গেছে। দুনিয়া মুসলমানরা তো সম্পদের জন্য পাগল পাগল হয়ে গেছে, ঠিক কিনা? সবকিছুর মূল হলো টাকা, সবকিছুর মূল সম্পদ মাল। পায়খানার টাঙ্গির ভিতরে যদি টাকা পাওয়া যায়, মানুষ মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানরা সে পায়খানার টাঙ্গিতে ডুব দিয়ে টাকাগুলি তুলে আনবে, ঠিক কিনা বলেন না? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি ইসলাম সঠিক ঈমান পেল তারা, মদিনার সঠিক ঈমান পেল তারা, वो ঈমান নসিব ও মুর্শিদ মোরে, মদিনার গোলাম। মারহাবা মারহাবা, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। এক নম্বরে মানুষ পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য। পাগল হয়ে গেছে কিসের জন্য বলেন না? কিসের জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জলিল কদর সাহাবী ছিলেন। আমার রাসূল সেই আবু হুরায়রাকে নিয়ে আমার প্যারা নবী একটা পাহাড়ের দিকে গেলেন। একটা পাহাড়ের দিকে গেলেন। রাসূল পাক বলছেন, ও আবু হুরায়রা রে, দেখছো এখানে কি পড়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, এখানে অনেক মূল্যবান মূল্যবান কাপড় চোপড় পড়ে আছে, কাদা মাটি লেগে যেগুলি নষ্ট হয়ে গেছে। বুঝলাম এখানে কিছু দেখছো। রাসূল পাক জিজ্ঞেস করলেন, এখানে কিছু দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখেছি এখানে হাড্ডি দেখা যাচ্ছে, মাথার তুলি দেখা যাচ্ছে, এখানে মরা মানুষের ওই কঙ্কাল দেখা যাচ্ছে,
আমার প্যারা নবী মুস্তাফা বলেন এরা কারা ছিল? এরা বড় বড় বাদশা ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, উজির ছিল, আমলা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ব্যারিস্টার ছিল, চিফ জাস্টিস ছিল, এরা জজ ছিল, আলেম ছিল, হাজী ছিল, গাজী ছিল। দেখো তাদের সেই বাহাদুরি, তাদের সেই ক্ষমতা, তাদের পাওয়ার কোথায় গেছে? তারা একেবারে মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে, তাদের কঙ্কাল এখানে পড়ে আছে। ঠিক কি না বলেন? জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে। আজকে তারা কোথায়? এই যে দেখো কি অবস্থা তাদের, কত পাওয়ার, কত ক্ষমতা, কত ক্ষমতা তাদের ছিল, আজকে কিছুই নেই। কিছুই বলেন না, কিছুই। এই যে কাপড় চোপড় যেগুলি দেখছো, এগুলি এদের অর্জিত সম্পদ। টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, লুঙ্গি পরিধান করত, সব চিরা পাতা এখানে পড়ে আছে। এই সম্পদের কোনো মূল্য? বলেন না, সম্পদের কোনো মূল্য? এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবু হুরায়রা, এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আফসোস, মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গেছে। এ কারণে আজকে পৃথিবীর অবস্থা নড়বড় হয়ে গেছে। পৃথিবীতে আজকে পৃথিবীতে জর্জরিত শুরু হয়েছে। আজকে রাজা, বাদশা, মন্ত্রী, উজারা কারো নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে, আতঙ্কিত অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে এই জাতি ফিরে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তিও পাবে না। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন, ইউহিব্বুনাল খালকা, ইউহিব্বুনাল খালকা। আমার উম্মত, আখির জামানার উম্মতের জন্য আফসোস, আখির জামানার উম্মতের জন্য আফসোস। এরা স্বার্থের জন্য মানুষকে ভালোবাসবে, ঈমানের জন্য ভালোবাসবে না। এরা স্বার্থের জন্য ভালোবাসবে, এরা সামাজিকতা রক্ষা করবে স্বার্থের জন্য। এরা একজন অপরজনকে ভালোবাসবে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ সে ভালোবাসবে, স্বার্থ ফুরিয়ে গেছে আর তার সাথে সম্পর্ক। এরকমের একটা সময় আমার উম্মতের কাছে এসে যাবে। ১,৫০০ বছর আগের কথা, ১,৫০০ বছরে পরে হারে হারে বিশ্ব জাতি টের পাচ্ছে আমার দয়াল নবী মুস্তাফা সব জানতেন। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ, জিন্দাবাদ। অথচ রাসূল পাক বলছেন, মানুষ সৃষ্টিকে ভালোবাসে, উচিত ছিল মানুষ আল্লাহকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে মানুষ দুনিয়াকে ভালোবাসছে। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন, ইউহিব্বুনাল কুসুর। আমার উম্মত বিল্ডিং করার জন্য পাগল হয়েছে। উম্মতের ঘর পুষের ঘর, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি ঘর। অথচ রাসূল পেয়ারা নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হচ্ছে, যাকে হায়াতুন নবী বলা হয়, কুল কায়নাতের বাদশা বলা হয়, সেই নবী খেজুর পাতার ছাউনির নিচে আমার সেই দয়াল নবী ইমামুল আম্বিয়া বসবাস করতেন। নবী যদি চাইতেন আল্লাহর মহল্লা থেকে সমস্ত আটকানো জান্নাত আমার পেয়ারা নবী মুস্তাফার দরবারে নামিয়ে দিতে পারতেন। এত বড় ক্ষমতা থাকার পরও আমার পেয়ারা নবী মুস্তাফা খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির ঘরে রাসূল পাক বসবাস করতেন। আর আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার খোলাফা, ও আমার সৈন্যরা, দেখো এমন একটা সময় আসবে আমার উম্মত প্রতিযোগিতায় নেমে যাবে।
ঘর তৈরি করেছে, পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এয়ার কন্ডিশন, কত সিস্টেম করে ইঞ্জিনিয়ার প্ল্যান করে তৈরি করেছে। তার চেয়ে আমার ঘর আরো অত্যাধুনিক কত হবে। মানুষ এইভাবে বিল্ডিং করার জন্য প্রতিযোগিতায় নেমে যাবে, ঠিক কিনা বলেন না? এভাবে যখন অবস্থাটা হবে, বিল্ডিং এর জন্য যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে, অথচ ব্যস্ত হওয়ার কথা ছিল কবরে কেমনে থাকবে সেই বাসস্থানটা তৈরি করা। এটা ভুলে গিয়ে মানুষ যখন সেই বিল্ডিং এর ব্যস্ততায় পড়ে যাবে, আমার রাসূল বলেন সারা পৃথিবীতে অশান্তির আগুন লেগে যাবে। এই অশান্তির আগুন আর কেউ নিভাতে পারবে? কোন রাজা, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন জজ, কোন আদালতের কোন চিফ জাস্টিস এই অশান্তি আর নিভাইতে পারবে? এটা শুধু জ্বলতে আর জ্বলতে থাকবে, বাড়তে থাকবে। মাথার তুলি দেখা যাচ্ছে, এখানে মরা মানুষের ওই কঙ্কাল দেখা যাচ্ছে। আমার প্যারা নবী মুস্তাফা বলেন এরা কারা ছিল? এরা বড় বড় বাদশা ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, উজির ছিল, আমলা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ব্যারিস্টার ছিল, চিফ জাস্টিস ছিল, এরা জজ ছিল, আলেম ছিল, হাজী ছিল, গাজী ছিল। দেখো তাদের সেই বাহাদুরি, তাদের সেই ক্ষমতা, তাদের পাওয়ার কোথায় গেছে? তারা একেবারে মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে, তাদের কঙ্কাল এখানে পড়ে আছে, ঠিক কি না বলেন? জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে। আজকে তারা কোথায়? এই যে দেখো কি অবস্থা তাদের, কত পাওয়ার, কত ক্ষমতা, কত ক্ষমতা তাদের ছিল, আজকে কিছুই নেই। কিছুই বলেন না, কিছুই। এই যে কাপড় চোপড় যেগুলি দেখছো, এগুলি এদের অর্জিত সম্পদ। টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, লুঙ্গি পরিধান করত, সব চিরা পাতা এখানে পড়ে আছে। এই সম্পদের কোনো মূল্য? বলেন না, সম্পদের কোনো মূল্য? এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবু হুরায়রা, এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আফসোস, মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গেছে। এ কারণে আজকে পৃথিবীর অবস্থা নড়বড় হয়ে গেছে। পৃথিবীতে আজকে পৃথিবীতে জর্জরিত শুরু হয়েছে। আজকে রাজা, বর্ষা, মন্ত্রী, উজারা কারো নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে, আতঙ্কিত অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে এই জাতি ফিরে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তিও পাবে না, ঠিক কিনা বলেন? খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি কর, অথচ রাসূল প্যারা নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হচ্ছে, যাকে হায়াতুন নবী বলা হয়, কুল কায়নাতের বাদশা বলা হয়, সেই নবী খেজুর পাতার ছাউনির নিচে আমার সেই দয়াল নবী ইমামুল আম্বিয়া বসবাস করতেন। নবী যদি চাইতেন আল্লাহর মহল্লা থেকে সমস্ত আটকানো জান্নাত আমার প্যারা নবী মুস্তাফার দরবারে নামিয়ে দিতে পারতেন। এত বড় ক্ষমতা থাকার পরও আমার প্যারা নবী মুস্তাফা খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির ঘরে রাসূল পাক বসবাস করতেন। আমার প্যারা রাসূল বলেন এইভাবে ঘরে ঘরে হত্যা বেড়ে গেল কেন? সমাজে সমাজে মারামারি, ঝগড়া ফাসাদ হচ্ছে কেন? সারা দুনিয়ায় পাশের কাস্টে জ্বলছে কেন? নিজের মা মেয়েকে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখছে কেন? আমার প্যারা নবী মুস্তাফা বলেন এই দুনিয়া তো নষ্ট হয়ে গেছে। দুনিয়া, মুসলমানরা তো সম্পদের জন্য পাগল পাগল হয়ে গেছে, ঠিক কিনা? সবকিছুর মূল হলো টাকা, সবকিছুর মূল সম্পদ, মাল।
পায়খানার টাঙ্গির ভিতরে যদি টাকা পাওয়া যায়, মানুষ মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানরা সে পায়খানার টাঙ্গিতে ডুব দিয়ে টাকাগুলি তুলে আনবে। ঠিক কিনা বলেন না? আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি ইসলাম সঠিক ইমান পেল তারা, মদিনার সঠিক ইমান পেল তারা, वो ইমান নসিব ও মুর্শিদ মোরে, মদিনার গোলাম মারহাবা মারহাবা, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। এক নম্বরে মানুষ পাগল হয়ে গেছে দুনিয়ার জন্য। পাগল হয়ে গেছে কিসের জন্য বলেন না? কিসের জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জলিল কদর সাহাবী ছিলেন। আমার রাসূল সেই আবু হুরায়রাকে নিয়ে আমার প্যারা নবী একটা পাহাড়ের দিকে গেলেন। একটা পাহাড়ের দিকে গেলেন। রাসূল পাক বলছেন, ও আবু হুরায়রা রে, দেখছো এখানে কি পড়ে আছে? ইয়া রাসূলুল্লাহ, এখানে অনেক মূল্যবান মূল্যবান কাপড় চোপড় পড়ে আছে, কাদা মাটি লেগে যেগুলি নষ্ট হয়ে গেছে। বুঝলাম এখানে কিছু দেখছো। রাসূল পাক জিজ্ঞেস করলেন, এখানে কিছু দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখেছি এখানে হাড্ডি দেখা যাচ্ছে, মাথার তুলি দেখা যাচ্ছে, এখানে এখানে মরা মানুষের ওই কঙ্কাল দেখা যাচ্ছে। আমার প্যারা নবী মুস্তাফা বলেন, এরা কারা ছিল? এরা বড় বড় বাদশা ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, উজির ছিল, আমলা ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, ব্যারিস্টার ছিল, চিফ জাস্টিস ছিল, এরা জজ ছিল, আলেম ছিল, হাজী ছিল, গাজী ছিল। দেখো তাদের সেই বাহাদুরি, তাদের সেই ক্ষমতা, তাদের পাওয়ার কোথায় গেছে? তারা একেবারে মৃত্যুবরণ করে মাটির সাথে মিশে গেছে, তাদের কঙ্কাল এখানে পড়ে আছে। ঠিক কি না বলেন? জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে। আজকে তারা কোথায়? এই যে দেখো কি অবস্থা তাদের, কত পাওয়ার, কত ক্ষমতা, কত ক্ষমতা তাদের ছিল, আজকে কিছুই নেই। কিছুই বলেন না? কিছুই। এই যে কাপড় চোপড় যেগুলি দেখছো, এগুলি এদের অর্জিত সম্পদ। টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, টাকা ছিল বলে লক্ষ টাকার পোশাক গায়ে দিত, লুঙ্গি পরিধান করত, সব চিরা পাটা এখানে পড়ে আছে। এই সম্পদের কোনো মূল্য বলেন না? সম্পদের কোনো মূল্য? এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আবু হুরায়রা, এটা দুনিয়া, এটার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আফসোস, মানুষ সম্পদের জন্য পাগল হয়ে গেছে। এ কারণে আজকে পৃথিবীর অবস্থা নড়বড় হয়ে গেছে। পৃথিবীতে আজকে পৃথিবীতে জর্জরিত শুরু হয়েছে। আজকে রাজা বর্ষা মন্ত্রী যারা কারো
নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় সবাই ভুগছে, আতঙ্কিত অবস্থায় আছে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে এই জাতি ফিরে আসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতি শান্তিও পাবে না। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন, ইউহিব্বুনাল খালকা, ইউহিব্বুনাল খালকা। আমার উম্মত, আখির জামানার উম্মতের জন্য আফসোস, আখির জামানার উম্মতের জন্য আফসোস। এরা স্বার্থের জন্য মানুষকে ভালোবাসবে, ঈমানের জন্য ভালোবাসবে না। এরা স্বার্থের জন্য ভালোবাসবে, এরা সামাজিকতা রক্ষা করবে স্বার্থের জন্য। এরা একজন অপরজনকে ভালোবাসবে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। স্বার্থ যতক্ষণ আছে ততক্ষণ সে ভালোবাসবে, স্বার্থ ফুরিয়ে গেছে আর তার সাথে সম্পর্ক। এরকমের একটা সময় আমার উম্মতের কাছে এসে যাবে। ১,৫০০ বছর আগের কথা, ১,৫০০ বছরে পরে হারে হারে বিশ্ব জাতি টের পাচ্ছে আমার দয়াল নবী মুস্তাফা সব জানতেন। ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অথচ রাসূল পাক বলছেন, মানুষ সৃষ্টিকে ভালোবাসে, উচিত ছিল মানুষ আল্লাহকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে মানুষ দুনিয়াকে ভালোবাসছে। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন, ইউহিব্বুনাল কুসুর। আমার উম্মত বিল্ডিং করার জন্য পাগল হয়েছে। উম্মতের ঘর পুষের ঘর, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি ঘর। অথচ রাসূল পেয়ারা নবী, যাকে ইমামুল আম্বিয়া বলা হচ্ছে, যাকে হায়াতুন নবী বলা হয়, কুল কায়নাতের বাদশা বলা হয়, সেই নবী খেজুর পাতার ছাউনির নিচে আমার সেই দয়াল নবী ইমামুল আম্বিয়া বসবাস করতেন। নবী যদি চাইতেন আল্লাহর মহল্লা থেকে সমস্ত আটকানো জান্নাত আমার পেয়ারা নবী মুস্তাফার দরবারে নামিয়ে দিতে পারতেন। এত বড় ক্ষমতা থাকার পরও আমার পেয়ারা নবী মুস্তাফা খেজুর পাতা দিয়ে তৈরি করা একটা ছোট্ট কুটির ঘরে রাসূল পাক বসবাস করতেন। আর আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা রে, ও আমার খোলাফা, ও আমার সৈন্যরা, দেখো এমন একটা সময় আসবে আমার উম্মত প্রতিযোগিতায় নেমে যাবে। এক ঘর তৈরি করেছে, ৫ তলা ফাউন্ডেশন দিয়ে, এয়ার কন্ডিশন, কত সিস্টেম করে ইঞ্জিনিয়ার প্ল্যান করে তৈরি করেছে। তার চেয়ে আমার ঘর আরো অত্যাধুনিক কত হবে। মানুষ এইভাবে বিল্ডিং করার জন্য প্রতিযোগিতায় নেমে যাবে। ঠিক কিনা বলেন না? এভাবে যখন অবস্থাটা হবে, বিল্ডিং এর জন্য যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে, অথচ ব্যস্ত হওয়ার কথা ছিল কবরে কেমনে থাকবে সেই বাসস্থানটা তৈরি করা। এটা ভুলে গিয়ে মানুষ যখন সেই বিল্ডিং এর ব্যস্ততায় পড়ে যাবে, আমার রাসূল বলেন সারা পৃথিবীতে অশান্তির আগুন লেগে যাবে। এই অশান্তির আগুন আর কেউ নিভাতে পারবে? কোন রাজা, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন জজ, কোন আদালতের কোন চিফ জাস্টিস এই অশান্তি আর নিভাইতে পারবে? এটা শুধু জ্বলতে আর জ্বলতে থাকবে, বাড়তে থাকবে।